আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার শাস্তি এই জমিনে হতে হবে, সে কোন দলের হোক এটা দেখার বিষয় নয়। কিন্তু আমাদের দেশের তথাকথিত কিছু নেতা, আমি নাম বলবো না, এটা আপনারাই ভালো জানেন, আজকে তারা বিবৃতি দিচ্ছে বাউলরা হচ্ছে এই দেশের সাধক, বাউলরা হচ্ছে এই দেশের ঐতিহ্য, বাউলরা জারি সারি গান গেয়ে এই দেশের সংস্কৃতিটাকে তারা ধরে রেখেছে। আমরা চাই বাউল আবুল সরকার মুক্তি পাক। যে ব্যক্তি বাউল আবুল সরকারের মুক্তি পাক এই কথা বলেন তো দেখি, সে স্বয়ং সে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল কিনা, জোরে বলেন। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল, এটা আপনারা জাজ করতে পারেন। যে ব্যক্তি আল্লাহকে কটূক্তি করেছে তার শাস্তি হোক, এটা আমাদের চাওয়াটা ইমানি দায়িত্ব। কিন্তু তার বিরুদ্ধে যে কথা বলবে যে তার মুক্তি চাই, সে যে দলেরই হোক না কেন, বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতা ওই ব্যক্তিটাই বাংলার জমিন থেকে রিজেক্টেড করে দেবে, জোরে বলেন ঠিক না? এইটা হইতেছে মুসলমানের দাবি, এটা কোনো দলীয় দাবি নয়। আমাদের দেশের নতুন একটা দল তৈরি হয়েছে, নামটা বলে ফেলি, এনসিপি। তারাও বলেছে বাউল আবুল সরকারের মুক্তি চাই। আরে যে ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে জঘন্য ভাষা ব্যবহার করলো, যেটা আপনি আপনার মুখ দিয়ে বলতে পারবেন, আল্লাহর কথার আগামাথা নাই, এই কথা শুনলেই তো পায়ের রক্ত মাথায় উঠে যায়। আরও তিনি যে জঘন্য ভাষা ব্যবহার করেছেন এটা শুনলে তো আরও আমাদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সেও কি বলতেছে? সেও বলতেছে যে তাকে মুক্তি দেওয়া হোক। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজরিন, ইসলাম থেকে যদি আমার বাপও যদি খারিজ হয়ে যায়, বাপকে আমি মেনে নিতে পারি না, এটা সাফ কথা। আমাদের ইসলাম থেকে, কোরআন থেকে, ধর্ম থেকে, আল্লাহকে নিয়ে যে ব্যক্তি বিমুখ হয়ে যাক না কেন, সে যে দলেরই নেতা হোক না কেন, এইটা আমাদের ইমানি দাবি, আমরা তাদেরকে কখনো গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআন শরীফ খুলে দেখেন 10 পারার 9 নম্বর পৃষ্ঠার প্রথমের দিকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক ছিন্ন করো, আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে যাবে, ঈমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দিবে। লা তাত্তাখিযু আবাআকুম, যদি তোমার বাপও হয়, যদি তোমার বাপও হয়, ওয়া ইখওয়ানাকুম, যদি তোমার ভাই হয়, আহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দিবে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন তিনি কে? কোরআনের আয়াত দিয়ে বললাম, তার মানে যারা ঈমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দেবে, সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কুফরি করেছে না ঈমানির কাজ করেছে? কুফরি করেছে না? তাহলে তাদের পক্ষে কথা বলা মানে কুফরকে বেশি প্রাধান্য দেওয়া। আমার বাপকেও আল্লাহ তাআলা ছাড় দেন নাই, অথচ আমরা কোন নেতা কোন খেতা তার কথা শোনার কোনো টাইম নাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই সোনালী জামে মসজিদ থেকে ঘোষণা দিতে চাই, অনতি বিলম্বে আপনি গ্রেফতার করেছেন, তাকে ছাড়া তো দূরের কথা, তারাকে প্রকাশ্য দিবালোকে নিয়ে এসে আল্লাহকে কটূক্তি করার কারণে তাকে প্রকাশ্য দিবালোকে এসে ফাঁসি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তার এই দৃশ্য দেখে এরপরে যেন কোনো বাউল নামক ফাউল এই বাংলার জমিনে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে না পারে, জোরে বলেন ঠিক কিনা? কারা কারা এই বাউলের শাস্তি এই বাংলার জমিনে প্রকাশ্যে চাই, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।